আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 20তম রমজান। আজকে আমাদের মসজিদের মধ্যে ইফতার পাকানো হচ্ছে। দেখতে পারতেছেন বিশাল বড় একটি ডেক। আর আমাদের যিনি বাবুর্চি তিনি হলেন তুহিনুল ইসলাম তুফান বাবুর্চি। তিনার হাতের জোশ অত্যন্ত ভালো। এই যে তেল হাতের মধ্যে নিয়ে রাখছে। তো আপনাদেরকে ইনশাল্লাহ পাটে পাটে সব কিছু দেখাবো। যে আরেকজন বাবুর্চি আছে লাল বাবুর্চি হৃদয় খান, আরেকজন আছে খুরশেদ ভাই, তারপর আরও অনেক বাবুর্চিরা আছে। আমরা আমাদের আইটেমগুলো সর্বপ্রথম দেখাই। দেখেন যে এই যে আমাদের যে আইটেমগুলো আছে, এই যে টমেটো, তারপরে গরুর গোস্ত আমরা প্রায় 10 কেজির উপরে এখানে নিয়েছি। এখানে আছে গাজর, তারপরে আছে এই যে মিষ্টি কুমড়া, তারপরে আদা বাটা। হ্যাঁ বলেন, আপনি বলেন। আদা বাটা, এটা ধনিয়া পাতা, পাতাকপি, আলু, এগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, বরবটি, এটা কদু লাউ যেটা বলে জানো। হ্যাঁ, তারপরে আমাদের মশলা যদি দেখি তাহলে এখানে আমাদের মশলাগুলো আছে। এগুলা এটা হইতেছে গরুর মশলা, পানি দিয়ে কিছুটা ইয়া করে এটা মেসা আছে, মেসা পাতা করে বাকি মশলা আছে, হলুদ, মরিচ, মেসা আছে একটা। আচ্ছা জানেন লাগছে না। তো এখন আমরা তেল রাখবো, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে শুরু করব। হুজুর আপনি আপনার বরকতি হাতে তেলটা ঢেলে দেন যাতে ভিতরে বরকত দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আমাদের হুজুর পাতিলে তেল ঢেলে দিচ্ছেন। আশা করি খাবার অনেক স্বাদে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। আমরাও ডালেন মিলাই টিলে। ঠিক আছে, দেখতে পারতেছেন যে আমরা প্রথমে শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন। আমরা তেল ডাললাম, তারপরে এই যে আমাদের যে খিচুড়িটা হবে এটা গুনা খিচুড়ি হবে। আমরা খিচুড়ি বলতে যেটা বুঝি যে সাধারণ পানি দিয়া শুধুমাত্র লেটা খিচুড়ি, এটা হবে না। আমাদের খিচুড়িটা আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো। আপনারা ইনশাল্লাহ দেখবেন শেষ পর্যন্ত, ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর খিচুড়ি হবে। তো আমরা প্রথমে তেল ঢেলে নিলাম। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এর মধ্যে গোস্ত ঢেলে দিচ্ছি। প্রথমে আমরা গোস্তগুলো কি করবেন জানি, প্রথমে গোস্তগুলো ভেজে নেব। হ্যাঁ, ভালো করে প্রথমে আমরা গোস্তগুলো ভেজে নিব। এখানে প্রায় 15 কেজির মতো গোস্ত রয়েছে। আস্তে 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 তারপরে কি করবেন গোস্তের পরে? গোস্তগুলো 10 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মশলাগুলো দিয়ে কষাই নিব। তো এই যে আপনি যে খিচুড়ি পাকাচ্ছেন, এটা কি যে চাউলগুলো আছে, চাউল ডাউল, এগুলো কি একসাথে দিয়ে দিবেন নাকি চাউল ডাউল পরে দিবেন? আমরা এগুলা চালটা সর্বশেষ আমার গোস্তগুলো ভালো করে কষাই নিয়ে এটা তরকারি আকারে চলে আসবে। এরপরে লাস্টে পানি একসাথে দিয়া পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আমরা পানিটা গরম করে নিব। তো যখন গরম হয়ে আসবে তখন আমরা চাল দিয়া 20 মিনিট বা 25 মিনিট সময় লাগবে। এরপরে আমরা এটা নামায়া আবার উপরে ঢেকে রাখবো। যে প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে তারা কিভাবে আসলে তাদের খিচুড়িটা এত সুস্বাদু হয়, কিভাবে হয় আর কি। যে আসলে যে তাদের যে হাত আছে, এই হাতেরও একটা জোশ আছে। আমরা দেখি যে অনেকে একটা কোনো কিছুর মধ্যে হাত দিয়ে ধরলে ওটা নষ্ট হয়ে যায়। আবার অনেকে যদি দেখা যায় মশলা যদি বেশি দেয় তাহলে অনেক সময় দেখা যায় তরকারি তিতা হয়ে যায়। কিন্তু অনেকে অনেক কম মশলা দিয়েও সুন্দর করে রাঁধতে পারে। ঠিক তেমনই আমাদের বাবুর্চি তুহিন ভাই, তিনার হাতের আশ্চর্য একটা জুস রয়েছে। তিনি যেটাই রান্নেন অত্যন্ত সুন্দর হয় এবং সুস্বাদু হয়। তো দর্শক, আমরা দেখতে পারতেছি যে এখন তিনি লবণ দিচ্ছেন এর মধ্যে। তো কুইনুর ভাই, লবণ কতটুকু দিবেন বা কিভাবে কি? 15 কেজি চালের জন্য 1 কেজি লবণ দিচ্ছি। এখানে পরিপূর্ণ দিব না, আমি 3 ভাগ দিব। 4 ভাগ করে 3 ভাগ দিব। তাহলে 15 কেজি চাউলের মধ্যে আমরা, চাউল তো 15 কেজি না, আরো 2 কেজি বেশি, 20 কেজির হিসাব করে। দেখতে পারতেছেন যে আমরা যে গোশত এটা দিয়ে দিছি। গোশত সুন্দর করে ভেজে নিচ্ছি সর্বপ্রথম। এখানে কিন্তু অনেক গোশত রয়েছে, অনেক বড় ডেক থাকার কারণে এটা আমরা আসলে বুঝাইতে পারতেছি না। আর আমাদের সবজিগুলোর দিকে যদি তাকাই, এই যে এখানে হলো মিষ্টি লাউ, এখানে প্রায় 18 কেজি মিষ্টি লাউ আমরা গাজীপুর বাইপাস থেকে এগুলো নিয়েছি। 10 টাকা কেজি করে, 180 টাকা। এখানে দেখতে পারতেছেন গাজর হিউজ পরিমাণ, অনেক অনেক পরিমাণ আছে। তারপরে আমরা এখানে দেখতে পারতেছি টমেটো আছে। তারপরে আরও যেই সকল আইটেমগুলো আমরা দিব, ওই যে সবজিগুলো দেখতে পারতেছেন, এই যে বাটা, এটা হলো আদা বাটা, তারপরে এই যে এখানে পাতাকপি,
তারপরে আলু, তারপরে এখানে আলু, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে বরবটি, এটা হলো লাউ। হ্যাঁ, এগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা আমরা ইনশাল্লাহ দিতে থাকবো আর আপনাদেরকে দেখাতে থাকবো, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন দেখতে পারতেছেন আমরা মশলা দিতেছি। এর মধ্যে কি কি দিতেছেন? তেজপাতা আছে, দারচিনি আছে, লং আছে, এলাচ আছে। হ্যাঁ, আমরা প্রথমে গোস্ত এটা সুন্দর করে ভেজে নিলাম, এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করতেছি। আমরা আদা বাটা দিচ্ছি, ঢেলে দেন। মধু 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 লাড়ো দাও, লাড়ো দাও। কি দিতেছেন এবার? পেঁয়াজ বাটা, রসুন বাটা। ঢেলে দেন। আমরা ব্লেন্ডার করে দিয়েছি। এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। কি কি দিতেছেন? মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আমরা দিতেছি এটা 100 গ্রাম। 100 গ্রাম মরিচের গুঁড়া। হ্যাঁ, আসলে আমরা আগুনের কাছে যাইতে পারতাছি না। হ্যাঁ, অনেক বড় ডেক, অনেক অনেক বেশি আগুন। তারপরে কি দিতেছেন? এটা ধরেন, এটা ধরেন। হলুদ গুঁড়া 100 গ্রাম দিয়ে দিতেছি। লারো লারো লারো। এই যে ফাইনালি আপনারা কালারটা দেখতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে। হলুদটা দিয়ে দিতে ভিডিও হইতাছে, এগুলা থাকতে দেবে। এটা কি দিতেছেন? এই যে ধনিয়ার গুঁড়া প্যাকেট 50 গ্রাম। তারপরে এখানে একটা স্পেশাল জিনিস আছে যেটা সচরাচর কেউ দেয় না, আমি মাঝে মাঝে ইউজ করি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা খিচুড়ির সাথে অ্যাড করা। এটা স্বাদ বাড়ায়, ফ্লেভারটা সুন্দর হয়। ফ্লেভারটা সুন্দর আসে। এটা আমরা দিব এখন না, এটা দিব যখন আমি পানি দিব, পানি গরম করার পরে চাল দেওয়ার আগে দিয়ে এটা। আচ্ছা, আপনি টমেটো কখন দিবেন? টমেটোগুলো দেবো আমার এই ভুট্টাটা যখন হয়ে আসবে, তরকারি আকারে চলে আসবে, তখন টমেটোটা দিয়ে দিব। চাল দেওয়ার কিছু। তারপরে এই যে জিরা দেখলাম, জিরা বাটা, এটা এটা কোন সময়? জিরা বাটাটা এখন কিছু অল্প পরিমাণ দেবো, আর বাকিটা শেষে যখন আমার কিছু নামাবো পরে উপর দিয়ে ছিটাই দিয়ে এটা ঢেকে দেবো। ঠিক আছে, আমরা দেখতে থাকি। ইনশাল্লাহ শেষ পর্যায়ে লাস্টে আমাদের ফাইনালি কি ফলাফলটা চলে আসে, এটা আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেখাবো। আচ্ছা বাবুর্চি সাহেব, এখন কি দিতেছেন কোন তো দেখি? এটা তো আনকমন একটা জিনিস দিতেছেন। এটা হচ্ছে গরুর মাংসের মশলা। হ্যাঁ, এটারে আমরা আগে থেকে প্যাকেট থেকে ঢেলে নিয়ে পানি দিয়া টইয়া করে রাখছি, ভিজায় রাখছি। তো আমাদের গরুর মাংসের যে মশলাটা এটা পরে অ্যাড করতেছে, এটা তিনি পানি দিয়ে ভিজায় রাখছে, এখন তিনি এটা অ্যাড করতেছে। আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে। এর এমন একটা গ্রান বের হয়েছে, ওটা যদি মোবাইলের মাধ্যমে যদি শোনাইতে পারতাম তাইলে ওই জায়গার মধ্যে ঘুমায় পড়তাম। জি, দেখতে পারতেছেন এখন আমরা মশলাটা কষার জন্য গোশত সহ আমরা ডেকে দিয়েছি। কত মিনিট থাকবো এভাবে? 5-6 মিনিট পরে ঢেকে রাখবো। আচ্ছা, আপনি 17 কেজি চাউলের মধ্যে কত কেজি পানি দিবেন? 17 কেজি চালের ভিতরে পানি দেব 27 কেজি পানি দিলে এটা সুন্দর ঝরঝরা হবে। আচ্ছা, ঠিক আছে। বাবুর্চি সাহেব, একটু দেখি তো কি হয়েছে, গোস্তটা কি অবস্থা আছে। তো কালারটা কেমন হচ্ছে? কালার তো অত্যন্ত সুন্দর হয়েছে। কি কি দিতেছেন এবার? আর এটা লাইভ প্রথমে আমাদের যতগুলো সবজির আইটেম আছে একে একে আমরা এখন সবগুলো সবজি পাতিলে দিয়ে দেব। আচ্ছা দেন। এটা লাউ, লাউ, খাড়া লাউ আর কি, মিষ্টি লাউ না, কদু লাউ। তারপরে এটা আমরা বরবটি। কেন মনে হয় আপনার 5-6 কেজির মতো হইব। তারপর
আলু কেটে রাখছিলাম, আলুগুলো দিয়ে দেবো। বিশাল এক বালতি আলু দিয়ে দেন। তারপর তারপর এই যে আমাদের এক বালতি, এটা কিন্তু দর্শক বিশাল বড় বালতি, এই যে তিনি ওচা করতে পারতেছেন না, মিষ্টি লাউ দেওয়া হচ্ছে। দেখতে পারতেছেন যে পুরো ডেকটাই কিন্তু ভরে গেছে। তারপর যে আমরা গাজর আছে আমাদের এখানে, গাজর গাজর হাই রে, ডেক তো ভরে গেছে গা। লাউ বাঁধাকপি তারপর তারপর আমরা এখানে পাতাকপি কাটা, বিশাল বড় এক বালতি পাতাকপি, এটার মধ্যে আলু আছে। এটা আসলে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা বালতি। প্রায় এখানে কত কেজি হবে, 30 কেজির কম হবে না মনে হয়। আপনারা দেখতে পারতেছেন এই বিশাল সাইজের একটা ডেক, এটা কিন্তু প্রায় ভরে গেছে সবজির মাধ্যমে। লাড়ো দাও শেষ তো না। টমেটোটা আমরা পরে দিব। আচ্ছা, সবজি অ্যাড করার পরে প্রায় 40 মিনিট কষানোর পরে এখন কি দেওয়া হচ্ছে? এখন এটা আমরা জিরার গুঁড়া দিয়ে দিতেছি, ফ্লেভারটা। এখন আমরা পানি অ্যাড করতেছি। কত কেজি পানি দিবেন? 27 কেজি পানি। পানি যখন ঠিক মতো যখন গরম হইব, তারপরে আমরা চাউল দিব। এই যে চাউল আমরা সুন্দর করে এখানে ধুয়ে রাখছি 2 বালতি। চাউল দিয়েই উঠিয়ে রাখবো, কিছুক্ষণ পরেই আমাদের পরিপূর্ণভাবে খিচুড়িটা হয়ে যাবে। বিরিয়ানি মশলা, ইটালিয়ান বাবুর্চি ইতিমধ্যে আমাদের মধ্যে বিরিয়ানির মশলা দিচ্ছে। তারপরে আমরা চাউল দিয়ে আপাতত সমাপ্ত করব, কিছুক্ষণ পর উঠিয়ে নিব। আধা ঘন্টা পরে আমাদের রান্না পরিপূর্ণভাবে হয়ে যাবে। তুফান ভাই চাউল চাউল ডাউল একসাথে মিক্স ছিল, এখন আমরা চাউল এবং ডাউল ঢেলে দিচ্ছি। শেপাল দর্জি বিজ্ঞান কলেজ থেকে বাবুর থেকে শিখছি। দর্জি বিজ্ঞান কলেজ থেকে গামছা, এদের গামছা কিনে দিয়েন তো। এটা নিয়ে চাউলের ডাল হয়। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নিব, তারপরে ফাইনালি আপনাদেরকে কি লোকটা আসছে এটা দেখাবো। আমরা নামিয়ে নিলাম, এখন আমরা সস পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পর্যায়ে জিরা দেওয়া হচ্ছে। ঢাকনা লাগিয়ে আমরা 20 মিনিট রেখে দিব উপরে আগুন দিয়ে, তারপরে ফাইনালি লোকটা কি আসে আপনারা দেখতে পাবেন। ফাইনাল যেই লোকটা দেখার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, এখন তো আমরা দেখব। আস্তে আস্তে কাটো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। Yeah.